Assalamu alaikum. We are travel longs journey by longs. It is very beautiful. I have seen a beauty. I am seeing a beautiful nature. The people called the customer like this. Did you see? Are you seeing? They call the customer for the longs, and I like the longs travel. Lot of people come here for the travel. I will go to the marriage function, the wonderful marriage function. Some people like this because everything is very beautiful. If you enjoy this like that. Assalamu alaikum. লঞ্চের সিনগুলি দারুণ, দেখছেন কিভাবে পানি উতরাইতেছে, কিভাবে আসলে এই সিনগুলি দেখা যায়। লঞ্চ তার গতি ঘাটে ভেড়ানোর জন্য চেষ্টা করতেছে, অসাধারণ। লঞ্চগুলি আস্তে আস্তে এলাকা থেকে হারায় যেতেছে, এখন শুধু বলা যায় বরিশালে লঞ্চ কমে গিয়েছে। যাই হোক, আসসালামু আলাইকুম। ভোলা জেলার লালমোহনের এক জায়গায় আমি আসছি। এখানে সুন্দর নদীর পাড়গুলি, নদীর পাড় সবসময় আমাকে মুগ্ধ করে, কারণ আমি নদী না, নদীর একটা বড় খাল। এটা হলো লালমোহনের সে বিখ্যাত বন্দর। যারা লালমোহন আসছেন তারা জানবেন। এখানে এখন আপনার লঞ্চ ভিড়ে না, কারণ পলি মাটির কারণে আশেপাশের এলাকা ভরে গিয়েছে। তারপরে নদীর কিছুটা দৃশ্য এখানে বিরাজমান, এখানে নদীর কিছুটা দৃশ্য বিরাজমান এবং সুন্দর নদীর পলি মাটির স্তূপ খালের দুই পাশে ভিড় করে আছে। এটা ভোলার সবচেয়ে বড় ঐতিহ্য। আমরা যারা মুন্সিগঞ্জের মানুষ, আমাদের এটা নাই, জিনিসটা আমাদের ওখানে খুবই কম। এটা লালমোহন ভোলা জেলার অবস্থিত একটি থানা। এখানে এটা প্রচুর পর্যাপ্ত পরিমাণে দেখা যায়। সুন্দর দৃশ্য, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সেটা আমরা আগে লালমোহন বাজার, সরি লালমোহন লঞ্চ ঘাট, এটা আমার সাথে আমার মেয়ে আসছে, ফাতিহা। আসলে প্রত্যেকটা প্রাকৃতিক জিনিস মানুষকে টানে, আর সবচেয়ে তার জন্মস্থানের ব্যতিক্রম অন্য কোনো অঞ্চল। মরুভূমির মানুষদের কাছে তত আকর্ষণ না, কিন্তু আমরা মরুভূমিতে গেলে খুব মজা। আবার সৌদি আরব থেকে বা মরু অঞ্চলের থেকে তীর্ণ অঞ্চলে যখন তারা আসে, তারাও খুব আনন্দ উপভোগ করে, তারা অস্থির হয়ে যায়। আমরা সৌদি শেখদের দেখছি বাংলাদেশের কাদামাটির মধ্যে গড়াগড়ি করতেছে, শরীরের মধ্যে কাদামাটি মাখতেছে। এটা মানুষের নেচারগত, সে তার ব্যতিক্রম এলাকাকে পছন্দ করে। আসসালামু আলাইকুম। নদীর দৃশ্যগুলোর মধ্যে এটা একটা দৃশ্য যা আমরা ব্রিজের উপরে থেকে ধারণ করতেছি। লালমোহন বন্দর, যারা লালমোহনে আসছেন তারা জানেন, সেটা এখন বিলুপ্ত হয়ে গেছে। লালমোহন বন্দর, লালমোহন লঞ্চ ঘাট, এটা এখন নাই, তার কোনো কিছুই এখন নাই, সম্পূর্ণ সময় হারায় গেছে। এখন শুধু ট্রলারগুলি ভিড়ে লঞ্চ আসে না, কারণ ওই যে পলিমাটির স্তর দেখতেছেন, পলিমাটির স্তরের কারণে এগুলো সব বন্ধ হয়। এইভাবেই নগর, শহর, দরিয়া শহরে পরিণত হইতেছে, শহর দরিয়ায় পরিণত হইতেছে। এটাই আল্লাহ তাআলা এক লীলা। খিজির আলাইহিস সালামের একটা এরকম ঘটনা আছে। খিজির আলাইহিস সালাম এক এলাকায় গেছে, এলাকায় যাওয়ার পর দেখতেছে শহর, সুবহানাল্লাহ, এত সুন্দর শহর। তারপর এক সময় দেখতেছে 1000 বছর পর যা দেখে ওই শহর নাই, ওখানে এরকম জেলেরা মাছ ধরতেছে। কি আমরা এখানে কত বছর ধরে মাছ ধরতেছে, এখানে শহর আছে? জেলে বলতেছে আমার দাদা সবাই মাছ ধরছে।
এইটা একটা হোগলা ক্ষেত বলা হয়। এগুলো ওই যে পাটি বানায়, হোগলা বানায়, হ্যাঁ এগুলো এই অঞ্চলেই পাওয়া যায়। অন্য কোনো অঞ্চলে তেমন দেখা যায় না। নদীর গভীর পলিমাটির মধ্যে জন্ম নেয়, এগুলো বিক্রি হয়। একটা ফসল এবং প্রয়োজনীয় মানুষের দারুণ জিনিস, আল্লাহ তাআলার নেয়ামত। কোনো হইলে এটা আপনাদেরকে দেখাই। এই কারণে লালমোহন সদর থেকে আমি শুধু এই নদীটার জন্য আসছি। 100-150 টাকা ভাড়া দিয়ে আবার চলে যাব। অনেক আগে সাইকেল দিয়ে আমি এখানে আসছিলাম। এখানে যে বাড়িঘরগুলো, মানুষ একদম গ্রাম্য পরিবেশ, কিন্তু মানুষ খুব ভালো আছে। নিজের মন মতো হাঁস পালা যায়। এখানে একটা ইনকিউবেটর মেশিনের মাধ্যমে যদি কেউ হাঁস চাষ করে, অসংখ্য অগণিত হাঁস পালনের জায়গা পড়ে রয়েছে, চাইলেই সে পারে এই গাছগুলিতে। এখন আমরা একটা দুর্গম রাস্তা পার হইতেছি, এখান দিয়ে আমরা ওই পারে চলে যাব। শরীরে শীতের জামা কাপড়, পার হওয়া কষ্টই, তারপর দেখি চেষ্টা করে যাওয়া যায় কিনা। এর সাথে আমার মেয়ে ফাতিহা আছে। এটা খুবই কষ্টকীর্ণ, পড়ে গেছে এখনই, ফাতিহা এখনই পড়ে গেছে। মোবাইলটা এই জায়গা আমরা পার হব, এখানে মোবাইলটা আমরা বন্ধ করবো। এখন এখানে আমরা এই জায়গাটা পার হইতে পারি না, আমরা একটু ওই যে পাশ দিয়ে ঘূর্ণা দিয়ে আসছি। সামনে আমাদের কাছে সামনে নদী, আবার নদীর ওই পারে চর, নাজিরপুর এটা আছে। নদী অনেক দেখছি, সেটা বড় কথা নয়, নদী দেখতে ভালো লাগে। আমাদের বাসা বাড়ি মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জের পাশেও নদী আছে। আমি ওই নদীতে, পদ্মা নদী পৃথিবীর মধ্যে বিখ্যাত, যাই কিন্তু মন ভরে না। তো এই জায়গা নদীটার বিষয় এটা ব্যতিক্রম, মানে এখানে তো সবসময় আসা হয় না। তো প্রত্যেকটা মানুষ যেরকম ব্যতিক্রম, প্রত্যেকটা নদী ব্যতিক্রম, কেউর সাথে কেউর তুলনা করা চলে না। প্রত্যেকটা আকর্ষণ, মাছ ধরার ট্রলার আছে, আর অনেক কিছু আছে। এগুলো আপনাদেরকে মোহিত করবে, আমি বিশ্বাস করি। এগুলো আপনাদের ভালো লাগবে। ওই যে মাছ ধরতেছে, আর ওই যে দূরে দেখছেন বক, সারি সারি বক অবস্থান করতেছে। এটা লঞ্চ, ঢাকাগামী লঞ্চ, ঢাকার থেকে আসা লঞ্চ। ওটা স্তব্ধ হয়ে রাধা হাঁসগুলি দেখছেন, অসাধারণ বড় বড় হাঁসগুলি এখানে আছে। এটা মজার দৃশ্য। এই যে আমরা আসলাম, অসাধারণ লাগতেছে। এটার সাথে কোনো তুলনা হয় না, এই ভ্রমণের সাথে কোনো তুলনা হয় না। আচ্ছা, অনেক দিন আগে আমার ফতো ভাই আসিফ ওদের বাসায় দিয়ে, আর আমার মন্দার সালামানি, আমাদের বিয়াই, আমরা নৌকা চালাইয়া 7 কিলোমিটার থেকে 10 কিলোমিটার জায়গা আমরা এখানে আসছিলাম। ওই যে ওই চকটার মধ্যে, ওই চকটার মধ্যে আমরা আসছিলাম নৌকা চালাইয়া। খুব ভালো লাগছিল জিনিসটা, অসাধারণ লাগতেছে। এটা আসলে ক্যামেরা এগুলো বন্দি করার বিষয় না, এগুলো ক্যামেরা বন্দি করার বিষয় না। এগুলো শুধু নিজেরা যখন দেখা যায় তখন এটার সৌন্দর্য অনুভব করা যায়। ক্যামেরার মাধ্যমে আপনাকে কী দেখানো যায় বা কী বোঝানো যায়, তারপর মানুষ যতটুকু ধারণা করা যায়। এই ক্যামেরার মাধ্যমে যত আকর্ষণীয় দৃশ্যগুলি কখনো দেখেছেন। রাধা হাঁস, এই রাধা হাঁসটা পালার খুব মজবুত একটা পাখি। আল্লাহ দেখতেছেন, তারা মাছ ধরতেছে, তাদেরকে বড় করে দেখে। অসাধারণ সিনটা, আসলে এটা অসাধারণ একটা সিন। মাছ ধরতেছে, আর যে সাদা বকগুলি ওই পাশে বড় অবস্থান, বিরান ভূমি, জমি পড়ে রয়েছে, ওখানে কেউ ধান। দেখছেন কি সুন্দর এই নদী দিয়ে এই এক্সকাভেটরগুলি
তারা নিয়ে যেতেছে। আসলে গ্রাম বলতে গ্রাম না, সব জায়গায় আধুনিকতার ছোঁয়া। আধুনিকতা এতই ভয়ঙ্কর, এতই সুন্দর বা এতই প্রসিদ্ধ, শক্তিশালী, এটা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায় অতি নিকটে, খুব অল্প সময়ের ভিতরে। যেরকম মোবাইল, এরকম যান্ত্রিক ব্যবস্থা, অটো রিক্সা, সমস্ত কিছু খুব দ্রুত পৃথিবীতে ছড়ায় যায়। এটা হলো মাছ ধরার নৌকাগুলি, দেখছেন মাছ ধরার নৌকার সামানগুলি। এই যে মাছ ধরার নৌকা, আমাদের ফাতেও এখানে আছে। এই নদী থেকেই তারা বের হয়ে বড় নদীতে যে মাছ ধরে আবার এখানে এসে, এখন ভাটার সময় দেখে এই নৌকাগুলি মাটির মধ্যে দেখতেছি, ভাটা চলে গেলে নৌকাগুলি আবার জোয়ারের সময় পানিতে ভাসতে থাকে। মনোরম দৃশ্য নিলাম আপনাদের জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি ভোলা জেলার লালমোহন থানার নাজিরপুর এলাকার মধ্যে আসছি। আত্মীয়তার সম্পর্কের কারণে আসা হয়েছে। এখানে সুন্দর একটি চর আছে, আমি এখন শুধু আপনাদের চরের ভিডিও দেখাবো। আমি একটা চরের পাশ দিয়ে হাঁটতেছি, এখানে বিশাল বড় চর, ওই যে আপনারা দেখতে পাইতেছেন। এই চরের মধ্যে আপনার ধান হয়, কলা বাগান করছে। এই পাশ দিয়েও চর, এখানে লঞ্চগুলো রাত্রেবেলা এখানে এসে ভরে। গ্রাম্য মহিলারা কর্মযজ্ঞ করতেছে, তাদের কাজগুলো ধান, যে ভাত আমাদের রিজিকের অন্যতম একটি মাধ্যম, সে ভাতের জন্য তারা ধান মারাই, ধান জাল দেওয়া, ধান শুকানোর কাজ করতেছে। একটা নিবিড় গ্রাম্য পরিবেশ আপনারা সকলে দেখতে পাইতেছেন। নিবিড় একটি গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থান করতেছে, নদীর পাড়ে। ভাটির সময় চরগুলো জেগে গিয়েছে, ওখানে একটা রিসোর্ট টাইপের একটা কিছু করা হবে, আপনারা জানি না কতটুকু দেখতে পাইতেছেন। তো এই পাড়টা আসলেই খুবই মনোমুগ্ধকর, খুবই প্রাঞ্জল। নদীর পাড়গুলো সবসময় হয়তো সাগরের মতো ঢেউ নাই, কিন্তু সাগরের একটি আকৃতি ধারণ করে, সাগরের পাড়ের মতো একটি সুন্দর পরিবেশ। এখানে কয়েক ঘন্টা থাকা, স্বাস্থ্য, মন মানসিকতা এবং প্রাকৃতিক প্রেমিক হিসাবে নিজেকে ধারণ করার সুযোগ পাওয়া যায়। তাই এটা আমাদের খুবই একটি প্রয়োজনীয় বিষয়বস্তু। তো এরকম সময় পেলে আমাদের মুন্সিগঞ্জে যারা আছেন পদ্মার পাড়ে এসে পড়বেন, পদ্মার পাড়ে এসে এরকম কিছুটা সময় পার করবেন। এটা দেখবেন আপনাকে অনেক ভালো রাখবে, অনেক প্রাঞ্জল রাখবে। এই কারণে ইদানিং আমি নদীর পাড়গুলোর প্রতি আকর্ষণ বোধ করতেছি এবং তার ভিডিওগুলো আমি নিজে নিজে ওখানে যাই, যাওয়ার পর তুলি, আপনাদেরকে দেখাই। আপনারাও ওইগুলো খুব ভালো লাগবে। দেখছেন কত সুন্দর দৃশ্য, দেখেন ধানের কাজ করতেছে, কত সুন্দর দৃশ্য। ধানের মোটা দিই চাল, হ্যাঁ চাল মোটা কি খাইতে ভালো লাগে, খাইতে ভালো লাগে। মোটা চাল আসলে কোন জায়গায়? মুন্সিগঞ্জ, ঢাকা। এর মধ্যে আমার আত্মীয় আছে, বহুত আত্মীয়। ভালো লাগলো, কিনে নিলাম। আমাদের
জায়গাটা খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর। দেখেন কি মাঠ, কি সুন্দর প্লেন জায়গা, শুধু ধানের জন্য এটা ব্যবস্থা করছে। খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর এলাকা। মহিলাদেরকে আমি বেশি তোলার চেষ্টা করতেছি না, আপনাদের অন্য সময় এসে পুরো জায়গাটা দেখাবো। সুবহানাল্লাহ, আমাদের খোকন বের মুরগির খাঁচা বিশাল বড়। তার চীনা হাঁস আছে 4টা 5টা দেখতেছি। মুরগির খাঁচাটা অনেক বড় করছে, কিন্তু এটা তালা তালা সিস্টেম করতে পারতো। সুন্দর খাঁচা।